হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। না গো বন্ধুরা, আমরা খুব ভালো নেই। আমার ছেলের খুব শরীর খারাপ, আমার খুব শরীর খারাপ। তো যাই হোক, এভাবেই দিন কাটছে। তো চলো, মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে আমি দেখো ঘুম থেকে উঠে চা খেলাম আর আমি শুয়েছিলাম, শরীর প্রচণ্ড খারাপ। আর এখানে দেখো মেয়ে চলে এসছে রান্নাঘরে রান্না করতে। আর মেয়ের অবস্থা দেখো, সারা মুখে গামছা জড়িয়ে বসে আছে। জীবনে প্রথম আজকে আমার মেয়ে মাছের ঝোল রান্না করছে, একা একা মাছ ভাজছে, তাও আবার পাবদা মাছ, ভাবতে পারো? তো দীর্ঘ 2 দিন ধরে সমানে যেমন তেমন করে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খাচ্ছে, ডাল সিদ্ধ ভাত খাচ্ছে। কেননা আমার এতটাই শরীর খারাপ, গরমের মধ্যে রান্নাঘরে আমি আসতেই পারছি না, এত শরীর খারাপ। তো যাই হোক, প্রেশার টেশার বেড়ে গেছে, তো সেই জন্য আর কি আমি রান্নাঘরে ঢুকতে পারছি না। তো কতদিন আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ খাবে, সেই জন্য মেয়ে আজকে লেগে পড়েছে। ফ্রিজে মাছ মাংস ভর্তি রয়েছে, কিন্তু রান্না করে দেওয়ার কেউ নেই। তো যাই হোক, মনা সকালবেলায় সব বের করেছে ফ্রিজ থেকে, বের করে এবার বলছে যে আমি রান্না করব। তো আমি বলছি তোর গায়ে যদি তেল টেল ছিটকায়, আর পাবদা মাছে তো প্রচুর তেল ছিটকায়। তো যাই হোক, ওকে বললাম একটুখানি মাছ ভাজার আগে একটু তেল মাখিয়ে নিস। আর এভাবে গামছা দিয়ে মুখ টুক ঝরিয়ে তারপরে চলে এসছে রান্নাঘরে। তো যাই হোক, সুন্দর করে মাছ ভেজেছে আর রান্নাও করেছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো আমাকে জিজ্ঞেস করে করে করেছে, খুব সুন্দর হয়েছে। তো আজকে নিজের হাতে একা সম্পূর্ণ রান্না করেছে মেয়ে। আর আমাকে আবার খেতে দিয়েছে, ওষুধ দিয়েছে। তারপর আমি খেয়ে ঠেয়ে এসে বললাম চল, তুই রান্না করছিস যেকালে, এখন শরীরটা একটু ভালো লাগছে, আমি একটু ভিডিও করি। তুই এই জীবনে প্রথম মাছ রান্না করছিস, তা একটু তুলে রাখি স্মৃতি। তো যখন তোর মানে তুই যখন বিয়ে করে চলে যাবি, তখন দেখবি যে সবার প্রথমে তুই জীবনে প্রথম তুই মাছ রান্না করলি, তাও আবার পাবদা মাছ। তো যাই হোক, বাচ্চা মানুষ একটু ভিডিও করলে কি আনন্দ পাচ্ছে, ওই জন্য আরও ভালো করে করছে। তো প্রচণ্ডই শরীর খারাপ বন্ধুরা, একদম মানে বিছানা থেকে উঠতেই পারছি না, প্রেশারটা হাই হয়ে গেছে। আর ঠান্ডাও লেগেছে, গলায় ভীষণ ব্যথা। তো যাই হোক, চলো দেখো কত সুন্দর আমার মেয়ে পাবদা মাছ রান্না করছে। মেয়ে বলছে আমাকে ভিডিও করো না, ভিডিও করো না, গরমে দেখো ঘেমে গেছে। তো আমি বলছি কী হয়েছে, কিচ্ছু হবে না। তো খুব সুন্দর রান্না করেছিল বন্ধুরা, জানো তো। তাই আমি বললাম যে আর কিছু করিস না, ডাল সিদ্ধ হয়ে গেছে, আবার আলু কেটেছে গোল গোল করে। তো দেখো, আর ওই যে মাছের ঝোল কমপ্লিট, ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক আমার মতো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো চলো, মেয়ে আবার একটু, আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দেখাই, তাই ও আবার একটু মাছটা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে। তো এই আর কি, পাগলি। খুব সুন্দর রান্না করেছে, জীবনে প্রথম রান্না করলো আমার মেয়ে পাবদা মাছের ঝোল। তো সাহস করে করেছে, এটাই অনেক। তো পাপানকে বলেছে পাপান মাছটা একটু ভেজে দেবা, পাপান পপা করে পালিয়েছে। হ্যাঁ, মাছ ভাজিনি, বলে মাছ ভাজতে হবে না, মাছ রান্না করতে হবে না, রেখে দে। তো তাও মেয়ে সাহস করে করলো। তো চলো, এখানে করছে দেখো গোল গোল করে আলু ভাজা, আর প্রথমে ডাল সিদ্ধ করে নিয়েছিল, ভাতও হয়ে গেছে, আর এই যে গোল গোল করে আলু ভাজছে। তো আমি আলু ভাজা খাবো না, আমার জন্য আবার একটু শাক রান্না করবে। আর পাপানের জন্য দেখো একটা বেগুন হাফ করে কেটে নিয়েছে, নুন হলুদ মিষ্টি মানে চিনি মাখিয়ে, এই যে পাপানের জন্য বেগুন ভাজছে, আর ওর জন্য আলু ভাজা করেছে, আমার জন্য আবার শাক রান্না করছে। তো দেখো, এই যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, তারপরে এই যে দেখো শাক ফেলে দিয়েছে, শাক রান্না হয়েও গেছে। তো চলো, এইভাবেই আর কি দিনটা কাটছে। তো মেয়ে সন্তান থাকলে না খুব উপকার হয়, মানে এরকম শরীর খারাপ টারাপ করলে বেশ রান্নাবান্নাটা করতে পারে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এই প্রথম জীবনে প্রথম আমার মেয়ে এরকম গোটা আর কি রান্না করলো। দেখো দারুণ দেখতে লাগছে। তো তোমাদেরকে টেবিলে নিয়ে গিয়ে দেখাবো পুরোটা। ও আবার দেখো কড়াই মাজবে, বেসিংয়ে আমি বললাম রেখে দে, আমি মেজে দেবো। তো চলো দেখো কি কি রান্না করেছে। এই দেখো গরম গরম ভাত, ভাতটাও খুব সুন্দর করেছে, না গলে গেছে না শক্ত আছে, একদম পারফেক্ট। আর এখানে দেখো ডাল সিদ্ধ করেছে, কেননা হানি বেটার ভাত খায়, তো ওর একটু ডাল সিদ্ধ লাগে। আর এই যে দেখো বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, আর এই যে মাছ। দারুণ হয়েছে রান্নাগুলো, প্রতিটা রান্না খেতে সুন্দর হয়েছে। আর এই যে এখানে আম কেটে নিয়েছি, এই যে আম আমি কেটেছি, ও কাটেনি, আমটা আমি কেটে রাখলাম, কেননা ভাতের পাতে খাবে তো সেই জন্য। আর এখন এই সময় আমটা চলে আমাদের ভাতের পাতে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর এখানে দেখো ভেজিটেবল চপ,
সবাইকে দিয়ে দিয়েছি, পিন্টুদা নিয়ে এসছে। আর এখানে দেখো তালের শাঁস, তো এই যে দেখো কি বিচ্ছিরি তালের শাঁস, মানে শক্ত, মুখে দেওয়া যাচ্ছে না, সব তালের শাঁসগুলো ফেলে দিয়েছি জানো তো বন্ধুরা, একদম ঠকিয়ে দিয়েছে। 50 টাকা নিয়েছে কিন্তু একদম ঠকিয়ে দিয়েছে, এত শক্ত ইটের মতো, তো কেউ খেতে পারিনি আমরা। আর সন্ধ্যেবেলায় ভেজিটেবল চপ দিয়ে একটু খেয়েছি আর চা খেয়েছি। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, প্রচণ্ড শরীর খারাপ, তো জানি না শরীর কবে ভালো হবে। তো চলো বন্ধুরা, তালের শাঁস ফেলে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এখানে করছি দেখো একটু পটল বটি, কেন ওবেলার রান্নাবান্না আর কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। তো পটল একটুখানি কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে পটল বটি করলাম। আর হচ্ছে মানে একটু গোল গোল করে পটলগুলো কেটে একটু মানে ভাজলাম নুন মিষ্টি হলুদ দিয়ে। আর এখানে দেখো 3টে ডিম একটুখানি পাতলা করে একটু ঝোল করছি, ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল, এটাই রাতে খাওয়া হবে। প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।